You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শারদীয় উৎসবকে কেন্দ্র করে 19 অক্টোবর সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এলাকার কচিকাচাদের নিয়ে কমলপুর শহরের আপনজন ক্লাব আয়োজন করে এক অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এলাকার 50 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। 8:30 আমরা শুরু করছি। 8টায় শুরু করার কথা ছিল, তো আমরা 8:30 শুরু করেছি। তো আগামী দিনের যে বিভিন্ন প্রোগ্রামগুলি আছে আমাদের এরপরে আছে সন্ধ্যা 5টায় জল বড় অনুষ্ঠান। আমাদের এলাকার সমস্ত মহিলারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। প্রায় ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার ষষ্ঠীর দিনে এক রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন 43 জন স্বেচ্ছায় রক্তদান করে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও অর্থমন্ত্রী ভানুলাল শাহ, প্রাক্তন ছাত্রনেতা অনিমেষ মিত্র, এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। ছিলেন সন্ন্যাসী, দার্শনিক এবং লেখক নরেন্দ্রনাথ দত্ত থেকে হলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির রচিত সখার প্রতীক চরণ দুটিতে তার ধ্যান ধারণার জীবনের লক্ষ্য। শারদ উৎসবের লগ্নে পঞ্চমের দিনকে বেছে নিয়ে ভারত আত্মার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দের পূর্ণবয়ব মূর্তির আবরণ উন্মোচন হল রবিবার সন্ধ্যায় খোয়াই শহরের সুভাষ পার্কে। পঞ্চমীর সন্ধ্যায় সৌন্দর্যের আরেক পালক যুক্ত হল খোয়াই শহরে। স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচনের মাধ্যমে শহরের সুভাষ পার্কে বিবেকানন্দ সরণির উদ্বোধন হল রবিবার সন্ধ্যায়। আবরণ উন্মোচন করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। সৌন্দর্যায়নের পাশাপাশি নবপ্রজন্মকে বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান ভানুলাল সাহা। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, গৈরিক বসনের আবরণের ভেতরেও বিবেকানন্দের একটি বাস্তববাদী চিন্তাধারা ছিল, যেটা গোটা পৃথিবীকে সম্মোহিত করেছিল। তাই এই মহান ব্যক্তিত্ব আমাদের মাঝে বেঁচে থাকবে আরো অনেক দিন। এই সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভানুলাল সাহা আরো বলেন, ওনার সেই চেতনায় উদ্বুদ্ধ হতে পারি না। এই মূর্তি স্থাপনের মধ্য দিয়ে বারবারই আমাদের করণীয়টা যাতে আমরা বুঝতে পারি তা আমাদের মনে করিয়ে দেবে। এদিকে গেলেই সেই বিবেকানন্দ যখন থাকবে তার কথাগুলো মনে হবে। আজকের যে যুব সমাজ, তাই ওই গৈরিক বসনের আবরণের ভিতরেও ওনার একটা বস্তুবাদী চিন্তা ছিল, যেটা গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীকে সম্মোহিত করেছিল। তাই উনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন আর অনেক দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার বলেন, ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রের ধর্মের নাম করে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে, যার বিরুদ্ধে বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে মানবাত্মার বন্ধনকে আরো সুদৃঢ় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার আরো বলেন, পৌর পরিষদের উদ্যোগে এদিনের এই আবরণ উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার সদস্য পদ্মকুমার দেববর্মা, পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা, জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য সহ আরো অনেকেই। আজকে আমরা পলে পলে টের পাচ্ছি কিভাবে ধর্মনিরপেক্ষ একটা দেশে ধর্মান্ধতা জাকিয়ে বসছে, রাষ্ট্রীয় নেতৃত্বে বসে চাপিয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে মানুষের সভ্যতা, সংস্কৃতি, মনুষ্যত্ব, মানবাত্মার ধ্বংস সাধনে। আজকের দিনে তাই আমি স্বামীজির কথাই তাকে প্রণতি জানিয়ে বলবো, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের প্রকৃতভাবে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমস্ত বিভেদের প্রাচীর ভুলে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা অর্জনের।
ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel.
ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। পঞ্চমীর সন্ধ্যায় কৈলাসহর ওয়েস্ট কৈলাসহর ক্লাবের পূজা মণ্ডপের শুভ উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ জ্যেষ্ঠানন্দজি। এবারের এই ক্লাবের পুজোর থিম হচ্ছে অজানার সন্ধানে সমুদ্রের তলদেশ অভিযান। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ছোট বড় পূজা মিলিয়ে পূজার সংখ্যা প্রায় 100টি। এর মধ্যে কৈলাসহর শহরে 6টি বড় বাজেটের পূজা রয়েছে। তার মধ্যে কৈলাসহরের ওয়েস্ট কৈলাসহর ক্লাব অন্যতম। যদিও বেশিরভাগ পূজা প্যান্ডেলগুলি ষষ্ঠী এবং সপ্তমীতে উদ্বোধন হয়, এর মধ্যে একমাত্র ওয়েস্ট কৈলাসহর ক্লাব পঞ্চমীর সন্ধ্যায় পূজা প্যান্ডেলের উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ জ্যেষ্ঠানন্দজি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মৃণাল কান্তিনাথ, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রতন মজুমদার সহ আরো অনেকেই। ওয়েস্ট কৈলাসহর ক্লাবের এবারের পুজোর বাজেট 14 লক্ষ টাকা। অজানার সন্ধানে সমুদ্রের তলদেশ অভিযান। আলোকসজ্জায় নবদ্বীপের শিল্পীরা রয়েছেন। প্রতিমা নির্মাণ করেছেন ধর্মনগরের চিরঞ্জীব পাল। প্যান্ডেল বানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শিল্পীরা। পূজা কমিটির সম্পাদক অনুপম ভট্টাচার্য জানান, উনাদের পূজার বাজেট 14 লক্ষ টাকা। বাজেটের অধিকাংশ টাকাই আসে ক্লাব সদস্যদের কাছ থেকে। এছাড়াও পূজাকে কেন্দ্র করে মহালয়ার সকালে হয়েছিল শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। মহিলাদের নিয়ে হয়েছিল আলপনা, শঙ্খধ্বনি, শিউলি ফুলের মালা গাঁথা প্রতিযোগিতা। উদ্বোধনের পরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ষষ্ঠীর দিন থেকেই কৈলাসহরবাসী পূজার আনন্দে মেতে এই সমস্ত জাতীয় জীবনে এইরকম ব্যাপক প্রভাব আর এরকম একটা অনুষ্ঠান কিছু আছে বলে আমাদের জানা নেই। সবাই কাজেই মা আনন্দময়ের আগমনে সবার আনন্দ প্রাণ ভরে গেছে। এই একটু আগে দেখছিলাম ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই মেতেছে, সমাজের সর্বস্তরের লোক। এরকম একটি অনুষ্ঠান বাংলায় ছিল এতদিন সম্বন্ধ, এখন সর্বত্র ব্যর্থ হয়ে যাচ্ছে। এইটি আনন্দময়ী আগমনে সবাইকে আনন্দ দান করে সবার। আর তিনি আসছেন এই যে নবদুর্গা, এই নবপত্রিকা শস্য শ্যামলা ধরিত্রী এর প্রতীক রূপে নবপত্রিকা আমরা এখানে করি। নবপত্রিকা সবসময় তিনি আছেন, কিন্তু তিনি এই দিন বিশেষ কিছু প্রকটিত এই কদিন হন। এই আমাদের মর্তবাসীর জন্য আনন্দময়ের আগমনে সবার আরো তিনি আনন্দ হোক, আনন্দ সবারই কল্যাণ হোক। এবছরের শারদ উৎসব, যার জন্য সবাই আনন্দে মেতে থাকবেন এবং এই আনন্দময়ীর আগমনে আনন্দ ধারা বইবে আমাদের এই জেলাতে। আমরা প্রশাসনের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে অতন্দ্র প্রহরীর ন্যায় আমরা থাকব আপনাদের পাশে। আপনারা আনন্দ উপভোগ করুন। আপনারা এই 4-5টি দিন আপনারা আনন্দে মেতে থাকুন, এইটুকুই আমি আশা রাখছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ উন্মুক্ত করে দিল অমরপুরের বিবেকানন্দ ক্লাব। অমরপুর হাসপাতাল চৌমুনির এলাকায় এই ক্লাবটি এবছর 9 লক্ষ টাকার বাজেট হাতে নিয়ে কাল্পনিক মন্দিরের আদলে নির্মাণ করে তাদের পূজা মণ্ডপ। পঞ্চমীর সন্ধ্যায় বিধায়ক মনোরঞ্জন আচার্যের হাতে শুভ উদ্বোধন হয় পূজা মণ্ডপ। একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচি, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য প্যান্ডেল উন্মুক্ত করে দিল বিবেকানন্দ ক্লাব। অমরপুর মহকুমা হাসপাতাল চৌমুনি এলাকার অবস্থিত এই ক্লাবটি এবছর 9 লক্ষ টাকার বাজেট হাতে নিয়ে কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল নির্মাণ করেছে। শুভ পঞ্চমীর সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্যান্ডেলের দ্বারোদ্ঘাটন করেন অনুষ্ঠানের উদ্বোধক ত্রিপুরা বিধানসভার সদস্য শ্রী মনোরঞ্জন আচার্য। শিশুদের নিয়ে ফিতা কেটে প্যান্ডেলের দ্বারোদ্ঘাটন করেন টিএসআর পঞ্চম বাহিনীর কমান্ডেন্ট। প্রতিমা আবরণ উন্মোচন করেন DWS দপ্তরের এক কর্মকর্তা। প্যান্ডেলের উদ্বোধনের পরেই শুরু হয় একক নৃত্য, ভক্তিগীতি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলির শুরুতেই দুস্থ নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিন প্যান্ডেলের উদ্বোধন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি উপভোগ করার জন্য সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
এখন এই মহতী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবেন বিবেকানন্দ ক্লাবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। বিশিষ্ট জনেরা এবং এই ক্লাবের সঙ্গে জড়িত যারা সুধী সজ্জন মণ্ডলী আছেন, সবার সামনে যখন ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক, তখন দেখে সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পিএসআর 5th ব্যাটালিয়নে আমরা একটি পুজো করি সম্পূর্ণ আমাদের চেষ্টায়। আপনারা সবাই যাবেন, ওখানে গিয়ে আমাদের পুজো উপভোগ করবেন। অষ্টমী দিন আমাদের ওখানে একটি ছোট্ট অনুষ্ঠান আছে, মাননীয় বিধায়ক সম্মতি দিয়েছেন, ওই অনুষ্ঠানে উনিও থাকবেন। আপনাদের সবাইকে আমরা পেলে আমাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত দুর্গা উৎসব, দুর্গা পূজা শুরু হয়ে যাচ্ছে। আজকে পঞ্চমী, আগামীকাল ষষ্ঠী দিয়ে আমাদের শুরু। আগে আমরা পুজো বলতে সপ্তমী থেকেই শুরু করতাম। কলকাতা বা আগরতলায় ষষ্ঠী দিনেই শুরু হতো, কিন্তু এখন চতুর্থী বা পঞ্চমী দিনেই পূজার সূচনা হয়ে যায়। কারণ এক বছর অপেক্ষা করে যে পুজো আমরা পাচ্ছি, তাতে 3-4 দিনে এবার পুজোটা শেষ হয়ে যাক, এটা কেউ আমরা চাই না। এবং এবারও নবমী এবং দশমী একদিনেই পড়েছে, তাতে একদিন আমাদের পুজো কমে গেছে। কিন্তু আনন্দ আমরা শুরু করছি পঞ্চমী দিন থেকে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নিজস্ব অর্থে খোয়াইয়ের আমপুরা আঠাইবাড়িতে নির্মিত মার্কেট স্টলের উদ্বোধন হল রবিবার। 4টি রুম বিশিষ্ট মার্কেট স্টলের উদ্বোধন করেন এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নিজস্ব টাকায় আমপুরায় নির্মিত মার্কেট স্টলের উদ্বোধন হল রবিবার। এদিন দুপুরে 5 লক্ষ টাকা ব্যয়ে আমপুরায় আঠাইবাড়িতে 4টি রুম বিশিষ্ট মার্কেট স্টলটির উদ্বোধন করেন এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মবিল ব্লক চেয়ারম্যান তথা বিধায়ক পদ্মকুমার দেববর্মা, বাইজালবাড়ি সাবজোনাল অফিসার অশোক দেববর্মা, চেয়ারম্যান প্রমোদ দেববর্মা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। রাজধানী বরক যে সানমং, রাজধানী বরক যে নাইমং, আবনো যে সামগ্রিক থাঙ্গায় বা এলাকানি বরক যে চাহিদা তংমানি মানন যে সানমানি আবনো ইস্যু মায়াং থাং। আজ আবনো চিনি ত্রিপুরা যে বামফ্রন্ট সরকার ফেমানি যাবলো সারা রাজ্য তাবু লামা অংখা, স্কুল শিক্ষণ ব্যবস্থা অংখা, জমিয়ারক রাবার ভিত্তিতে পুনর্বাসন মানে তাবুক স্বয়ং সম্পূর্ণ অংখা এবং তাবু তেমনই তো এডিসি বরিব রাজ্য সরকার ওরই তো একাত্তি হয় মার্কেট স্টল যেখানে বাজার কত আমদিকে কোন বেকানো বাসের মান নাই এলাকার বড় গানাবো দোকানদার ব্যবস্থা খাই মান নাই আমবাগে উদ্দেশ্য তিন এডিসির একটা মহৎ কাম খাইয়া তেতাম খাইমান ঠিক আছে। আরো ক্লাব যে বড় মুঙ্গিরি মানে ক্লাব উপেন্দ্র দাপরমা বড় শাখা जों क्लाब कैसे दीदे मानो संसारनो जागा नायदि जागा नायके जों ताकलाय रको माने निनि ताकलायनि जे कताल दां फैगां कैसिनि आनि विशेष के क्लाब नको जे ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিশেষ সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ধর্মনগর শহরের রাজবাড়ি স্থিত শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর ভবনে সার্বজনীন দুর্গাপুজোর উপলক্ষে ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা এবং উপস্থিত অভিভাবকদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। তাদের মধ্যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভার স্ফুরণ যাতে ঘটে সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হয়। আমরা যারা শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, আমাদের ছেলে মেয়েদের প্রতিভার স্ফুরণ যাতে ঘটে সেই ব্যবস্থা আমাদের করতে হবে।
তাহলেই ছেলেমেয়েরা সঠিকভাবে বিকশিত হতে পারবে, তাদের মধ্যে যে দক্ষতা, যে প্রতিভা, তার বিকাশ করবে। কাজেই আমার অনুরোধ থাকবে, যারা শিক্ষক শিক্ষিকা অভিভাবক মণ্ডলী, তারা যাতে তাদের ছেলে মেয়েদের দিকে নজর দেন, ছেলেমেয়েরা যাতে সঠিকভাবে গড়ে উঠতে পারে। কল্যাণপুর থানা এলাকার দারিকাপুর কাচারি টিলা গ্রামের এক ব্যক্তির নিজের পুকুরে স্নান করতে গিয়ে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। দারিকাপুর গ্রাম পঞ্চায়েতের ভিতরে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পাওয়া গেছে পুকুরে। তখনও বোঝা যাইতেছে না এটা কেডা, কিন্তু সামনে বাট্টা আছে, বাট্টার নিটা পুলিশ এলে তদন্ত করলে বোঝা যাইব লোকটা কেডা। দক্ষিণ ত্রিপুরা জেলার দেবদারু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটি জুলাইবাড়ি ব্লক ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় 18 অক্টোবর। এই কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ জিতেন্দ্র চৌধুরী, গণমুক্তি পরিষদের মহকুমা সম্পাদক তথা বিধায়ক যশবীর ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন। এই কনভেনশনে বক্তারা আইপিএফটির তীব্র সমালোচনা করে। যে সমস্যায় আমরা জর্জরিত হয়ে দাঁড়িয়েছি, যে বীজ আমাদের কাছে বপন করার জন্য চেষ্টা চালাচ্ছে একটি দল, একটা গোষ্ঠী, তারই প্রতিবাদে আপনারা এই কনভেনশন থেকে অভিজ্ঞতা গ্রহণ করে এই এলাকার সকল জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ ওই এলাকায়, ওই গ্রাম, ওই পাড়ায় আপনারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। আপনাদের সম্প্রীতি ঐক্য সেটাকে নষ্ট করার জন্য একটা দল, একটা গোষ্ঠী প্রচেষ্টা চালাচ্ছে। আজকে এই সময়ের মধ্যে উপজাতি অংশের মানুষেরা, যারা আমরা আগরতলা, উদয়পুর থেকে সারা ত্রিপুরা রাজ্যে যারা টিসিএস অফিসার, টিপিএস অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছেন, যখন উপজাতি কর্মচারী কমিটি আত্মপ্রকাশ করেছিল, সেই দিন থেকে যারা লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি দাবা এগুলা নিয়ে যারা কথা বলেছিল, তাদের ঘরেরই সন্তান। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and